আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নৌকা সহ একটি গ্রামের দৃশ্য আঁকা দেখাতে চাই এবং আপনাদেরকে শেখাতে চাই কি করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটির প্রথম কথা হচ্ছে ভিডিওটি সহজ এবং সুন্দর হতে হবে। দেখুন, এইভাবে একটি দাগ দিতে পারবো আমরা। আবার দেখুন, এইভাবে একটু সোজার মতো থাকবে, হালকা বাঁকা হয়ে আবার কিন্তু এদিকে লেগে আসবে। আশা করছি এই দুইটা দাগ কিন্তু আপনারা সহজেই আঁকতে পারবেন এবং দেখুন এইভাবে একটা সোজা দাগ এটাও আঁকতে পারবেন। এই যে তিনটা আমরা দাগ দিয়েছি এটা কিন্তু অনেক সহজ। এই যে দেখুন এই দাগটা দিয়েছি রাবার দিয়ে, আমরা এই দাগটা এইটুকু মেশাবো, পরে আবার দেখুন এরপর কি করব, এখান থেকে এভাবে একটা দাগ দিব এবং এটার সাথে এভাবে সোজা করে লেগে দিব। আবার কি করব, দেখুন এখান থেকে এভাবে দাগ দিব, এইটা দেখুন এটা ত্রিভুজের মতো করে, আবার দেখুন এটার সাথে এই তো এটা এখন ডাবল করে দিব আমরা। এইটা একটা, দুইটা, এখানে একটা দাগ দিলেই হবে। তাহলে দেখুন এটা এটার সাথে লেগে দিলাম, এটা এইভাবে, আবার দেখুন এটা এইভাবে। ঘরে কিন্তু দরজা জানালা আঁকতে হবে, আমরা এখানেই দরজা আঁকলাম, আবার এখানে জানালা, এই পাশে দরজা। নৌকা সহ সুন্দর একটা গ্রামের দৃশ্য। নৌকা থাকলে নদীও থাকবে। এই পাশে দুইটা ঘর আঁকার পর আমরা আঁকবো এই পাশে ঘর। এই পাশে ঘর আঁকা দেখুন এইভাবে আঁকলাম, ঘরের চালার শেপ আঁকলাম, আবার এই পাশে এই তো এই দাগটা আছে, তারপর আমরা কিন্তু দাগটাকে দাগ মনে না করেই এর উপরে করলাম। এরপর কি করব, এখানে একটা দাগ, এখানে দাগ, আবার এখানে একটা দাগ, এটার সাথে লেগে দিয়ে এই তো এই দাগের সাথে লেগে দিতে হবে। আবার দেখুন এখান থেকে এটা সোজা করে দিতে হবে। দরজা, জানালা, আবার দরজা। এবার মাঝের দাগটা আমাদেরকে এই তো আগের দাগটা আমাদেরকে রাবার দিয়ে সুন্দর করে মেশাতে হবে। এই দাগটা আমরা রাবার দিয়ে মিশিয়ে নিয়ে এর মাঝে একটা গাছ আঁকবো। গাছ আঁকার জন্য দেখুন ভি শেপের এরকম করে ডাল এঁকে নিলাম। এরপর দেখুন এইভাবে সুন্দর করে গোল গোল করে একটা গাছ আঁকলাম। গাছটা সুন্দর হতে হবে যেন রং করতে সুবিধা হয়। এই দাগটা আবার সোজা করে দিব। আবার কি করব, এখানে আমরা একটা গাছ আঁকবো এবং গাছ আঁকার জন্য উপরের দাগটা মিশিয়েও নিতে পারি আমরা। দেখুন উপরের দাগটা আমরা মিশে নিয়েছি, এখানে আমরা ডাল আঁকবো। প্রথমে একই রকম করে আমরা ডাল আঁকলাম, আবার দেখুন এখানেও আমরা ডাল আঁকলাম। এখন কি করব, এখান থেকে এইভাবেই এই তো পাতা আঁকলাম, আবার এখান থেকে একই রকম করে পাতা আঁকলাম। এই তো দেখুন এটা অনেক সহজ। ঘর গাছপালা আমরা আর আঁকবো না, আমরা এখন আঁকবো নৌকা। এই জন্য দেখুন উপরে এইটুকু রাবার দিয়ে মিশে নিলাম। কি করব, এই তো দেখুন এই শেপে নৌকা আঁকবো। এই দুইটা দাগ আপনারা দিতে পারবেন। এরপর মাঝে একটা দাগ, আবার একটা হালকা দাগ। এখন এখানে একটি ছই আঁকবো। এই তো এই নৌকাটা হবে পাল তোলা নৌকা, দেখতে সুন্দর লাগবে। এখন নিচে আমরা দেখুন এইভাবে ঢেউ ঢেউ করে দিব। আবার কি করব, ঢেউ ঢেউ। এই তো শেষ। এখন দেখুন এইখানে এইভাবে একটা দাগ দিব, এখান থেকে আরেকটা দাগ এই ভাঁজে দিব। এই তো এটার সাথে দুইটা লেগে দিব। সুন্দর একটা নৌকা আঁকা হচ্ছে, অপেক্ষা করুন। এই তো এই ডাবল দাগে এত দূর পর্যন্ত তুললাম, এটার সাথে লেগে দিলাম, এটার সাথে লেগে দিলাম, আবার এটা এটার সাথে, এটা এটার সাথে, এইভাবে হালকা করে একটা দাগ দিলাম। আবার কি করব, দেখুন এখান থেকে একটা দাগ এবং এখান থেকে একটা দাগ। এইটা কিন্তু বড় নৌকা হবে। এই তো দেখুন এটার সাথে এটা লেগে যাবে। তার আগে আমরা কি করব, এইটুকু আমরা রাবার দিয়ে মিশে নিব। এইটা রাবার দিয়ে মিশে নেওয়ার পর দাগটা আমরা গাঢ় করে দিলাম। নিচে আমরা কি করব, এরকম করে ঢেউ দিব, চাইলে এরকম ঢেউ দিতে পারি।
আবার আরেকটা ঢেউ, এটা সোজা এটার সাথে লেগে যাবে, ডাবল হয়, আর কিছু করার প্রয়োজন নেই। চাইলে এর মাঝে এভাবে একটা করে দাগ দিতে পারেন। এখানে আরেকটা নৌকা আঁকবো আমরা, এইভাবে নৌকার নিচে একটু পানির ঢেউ দিব, ছোট্ট ডিঙ্গি নৌকা। এখানে দেখুন এই তো খুঁটি দিয়ে বাঁধা আছে, আবার এখানেও আমরা নৌকাটি খুঁটি দিয়ে বেঁধে দিব। এই তো, এটা যেহেতু কাছে সেজন্য একটু বড় বড় দেখাবে। এই তো, আমরা জানি কাছের জিনিস বড় দেখায়, দূরের জিনিস ছোট দেখায়। এই তো, এখন আমরা কি করব, দূরের যে দাগটা দেখতে পাচ্ছি দেখুন, এটার উপর দিয়ে এইভাবে করে ছোট আবার বড় উপর দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, উপর দিকে যাবে, আবার নিচের দিকে আসবে। এটা হচ্ছে নদীর ওই পারের ঘরবাড়ি বা একটা গ্রামের গাছপালা। খালি চোখে কিন্তু এরকম দেখা যায়। এই পাশের পাড়টা আমরা ডাবল করে দিব। দেখুন, এই পাড়টা আমরা ডাবল করে দিলাম, এই পাড়টাও আমরা একই রকম করে ডাবল করে দিলাম। পাড় থেকে হালকা করে পানির দাগ, একটা ছোট একটা বড় এরকম করে দিব, একটা ছোট একটা বড়। এই তো, এটাও অনেক সহজ। আবার দেখুন এই পাশেও একটা ছোট একটা বড়, এইভাবে করে পাড়ের ওপরে এই পাড়টা একটু উঁচু, সেই জন্য এই ভাঁজে যদি দাগ দেওয়া যায় একটু একটু করে, তাহলে বোঝা যাবে পাড়টা উঁচু। এই তো, কোনোটা ছোট কোনোটা বড়, এভাবে করে দাগ দিবেন। আবার দেখুন এখানেও একটু ঘুরে ঘুরে একটু ভাঁজ করে দাগ দিতে হবে। আকাশে দু একটা পাখি উড়ে যাচ্ছে, এই তো, এই ভাঁজে দিলেই পাখি বোঝা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কষ্ট করে আঁকলাম, আপনারাও সেরকম কষ্ট করে কমেন্ট করবেন। এই ভিডিওতে আপনার প্রকৃতি বুঝে আপনারা রং করবেন। রং করলে দৃশ্যটা অনেক সুন্দর হবে এবং প্রাণবন্ত হবে। আপনি নিজেই যদি প্রকৃতি বুঝে রং করেন, পরিবেশ বুঝে রং করেন, কোনটাতে কি রং হয় এটা ভেবে ভেবে রং করেন, তাহলে আপনার মেধার বিকাশ ঘটবে। সোনামণিদেরকেও এভাবেই করতে দিবেন রং। দেখে দেখে করলে শুধু দেখে দেখেই করতে মন চাইবে, নতুনত্বের প্রকাশ ঘটবে না। একটু কষ্ট হলেও চেষ্টা করুন নিজে করতে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শিখতে পারলেন কিনা, শেখাতে পারলাম কিনা এটাও জানাবেন। পরবর্তী ভিডিওর আশায় থাকবেন। আসসালামু আলাইকুম।